ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد يا مدم سراجا منيرا بمؤمن وكافر بشيرا نذيرا اللهم صل على وعلى آل سيدنا আরো জোরে সরে মোহাব্বত করে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله محمد مصطفى تمہیں
حبیب پاک داور ہو شفیع سیاہ مشکل کشائے راج محشر ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه تیری معراج تھی کہ تو لوحہ قلم تک پہنچا اور میرے معراج ہے کہ میں تیری قدم تک پہنچا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله উত্তর পিঙ্গলাকাঠি দারোগাবাড়ি রিজিয়া নুরানি ও হাফেজি মাদ্রাসা এবং এতিমখানার উদ্যোগে আয়োজিত ২৪তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, অত্র এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক মুসলমান ভাইয়েরা, অদূরে শ্রবণরতা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বাগ্রে মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনকনে শীতের এই রাতে ল্যাব তোষকের আরামকে হারাম করে দিয়ে আমাদের মতন কয়েকজন গুনাহগারকে তারই কোরআনের মহব্বতে পাগলের মতন ছুটে আসার তৌফিক দান করেছেন। যেই মহান মনিব জনবহুল অত্র এলাকার ভেতর থেকে বেছে বেছে আমাদের মতন কয়েকজন গুনাহগারকে তারই কোরআনের মজলিসে এসে তারই রহমতের সামিয়ানার নিচে তথা রসুল ঘোষিত জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করেছেন, ওই মহান মনিবের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জোরে সরে এক যোগে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহামানবের উপর, যিনি দীর্ঘ 23 বছর অক্লান্ত পরিশ্রম করে কখনো দান্দান মোবারককে শহীদ করে দিয়ে, কখনো মাতৃভূমি থেকে হিজরত করে, কখনো তায়েফের ময়দানে মুশরিক কর্তৃক পাথরের বর্ষণ খেয়ে নূরে মুজাসসাম শরীরখানাকে ক্ষত বিক্ষত করে ফিনকে দিয়ে রক্ত ছটিয়ে, কখনো 2-3 দিন না খাওয়ার ক্ষুধার জঠর জ্বালাকে সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধে এরপরেও আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করে সোনার মদিনায় রওজা মুবারকে শুয়ে শুয়ে তারই গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করছেন। মানবতার সেই মহান বন্ধু আমাদের প্রিয় নবীর উপরে দরুদ পড়ছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, বাদাল আসর থেকে রাত এখন প্রায় 10:30, এই পর্যন্ত পর্যায়ক্রমে নবীর শানে নাত, আল্লাহর শানে হামদ, এরপরেই মাদ্রাসার ছোট্ট ছোট্ট কচি কাসাদের মুখে অত্যন্ত সুরেলা কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত, এগুলো আমরা শুনতে পেয়েছি। আমার পূর্বে আমাদের এলাকার এই কৃতি সন্তান আমাদের আরেক ভাই আলোচনা পেশ করেছেন।
আল্লাহ পাক ওই ছোট ছোট কচি কাঁচাদের সহ এবং অন্যান্য আলোচক যারা আলোচনা করেছেন সকলকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করুন। যে সমস্ত আলোচকরা কোরআনুল কারীম থেকে কথা বলেছেন আমৃত্যু তাদেরকে দ্বীনের দাঈ হিসাবে আল্লাহ পাক কবুল করুন। সকলে বলুন আমিন। কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দান করলে এর আলোকে 1 থেকে 1.5 ঘন্টা কথা বলার ইচ্ছা পোষণ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনাদের দোয়া চাই, তাহলে আলোচনা হবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীম এটা কার কিতাব? জোরে বলুন। আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব যাকে আমরা আসমানি কিতাব বলি, 104 খানা। সর্বশেষ এবং শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। অনেকে বলে কোরআন শরীফ, আসলে তা না। হাদিস শরীফ, মক্কা শরীফ, এটাও হবে না। মদিনা শরীফ, শরীফ বলতে কিছু নেই, এটা আমাদের বানানো। মাক্কাতুল মুকাররমা, মদিনা মুনাওয়ারা বা মদিনাতুত তৈয়বা, কোরআনুল কারীম বা কোরআনুম মাজিদ। হাদিসকে বলতে হবে আল হাদিস। এখন এই আল্লাহর কালামের মধ্যে আসমানি কিতাবের সর্বশেষ এবং শ্রেষ্ঠ কিতাবের মধ্যে কি আছে আগে এটা জানা দরকার। এর মধ্যে 114টি সূরা, 540টি রুকু, 6666 খানা আয়াতে কারিমা, 86,000 শব্দ, 3.25 লক্ষাধিক অক্ষর। এটা নাজিল হতে সময় লেগেছে 23 বছর। আর এই 23 বছরে আল্লাহ পাক শরীয়তের 500 বিধিবিধান আমাদের জন্য ফরজ করেছেন। কয়শ? 500-এর মধ্যে একটা হলো নামাজ। বাকি 499টা কি? ধরে নিন কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টি। আর 495টা কি? মনে করুন সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, জেনা না করা, মিথ্যা না বলা, পরের জমির আইল না ঠেলা। 5 আর 5 10টা হলো। আর 490টা কি? বাকি 490টার মধ্যে ব্যক্তিনীতি নাই, পারিবারিক নীতি নাই, সামাজিক নীতি নাই, অর্থনীতি নাই, রাজনীতি নাই, নেতা নির্বাচন নীতি নাই, মেম্বার চেয়ারম্যান কেমনে বানাবো এই নীতি নাই, সংসদ নীতি নাই, সমর নীতি নাই, এডুকেশন শিক্ষা ডিপার্টমেন্টের নীতি নাই, এগ্রিকালচার কৃষি বিষয়ক কোনো আলোচনা নাই, জুডিশিয়াল ল ফৌজদারি দণ্ডবিধি নাই। কে বলল আপনাকে? আমার মহান আল্লাহ এ প্রসঙ্গে বলেন, কুল্লুন ফি কিতাবিম মুবিন। মানব জীবনে চলার পথে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে চলার পথে টায়ারে টায়ারে, বাঁকে বাঁকে যত নীতিমালার প্রয়োজন, সব নীতিমালা ওপেন টু অল, একেবারে পরিষ্কার খোলাখুলি আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে লিখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের প্রয়োজন হবে অথচ সেই নীতিটা কোরআনে নাই, এমন অচল, খোড়া, অন্ধ কোরআন আল্লাহ নাজিল করেন নাই। কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হলো একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। সুবহানাল্লাহ বলেন। অনেকে মনে করেন হিন্দুদের যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ ওটা ওদের ধর্মীয় গ্রন্থ। খ্রিস্টানদের বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মথি, মার্ক, যোহন, লুক, 3500 পৃষ্ঠা, যা আমি পড়েছি বারবার, এটা ওদের ধর্মীয় গ্রন্থ। অনেকে মনে করেন যে গুরুদুয়ারার মধ্যে যারা ধর্মের কথা বলে ওদের ধর্মীয় গ্রন্থের নাম জেন্দাবেস্তা, ত্রিপিটক। এরকম এক একটা জাতির জন্য এক একটা ধর্মগ্রন্থ। অনুরূপভাবে কোরআন ওইরকম একটা ধর্মীয় গ্রন্থ।
এই চিন্তা চেতনাটা সম্পূর্ণই ভুল। কোরআন তথাকথিত কোনো ধর্মীয় পুস্তকের নাম নয়। কোরআন হলো বিশ্বজনীন, সর্বজনীন, গোটা বিশ্বের মানুষের জন্য যা কিছু প্রয়োজন সব নীতিমালা আল্লাহ পাক কোরআনে লিখে দিয়েছেন মানব জাতির জন্য। সুবহানাল্লাহ বলেন। ব্যক্তি চলবে কি দিয়ে? আল্লাহ কোরআনে বলেছেন। পরিবার চলবে কোন নীতিতে? আল্লাহ পাক কোরআনে বলেছেন। সামাজিক নীতি কি হলে সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, খুনাখুনি থাকবে না, আল্লাহ সেই নীতি কোরআনে দিয়েছেন। রাজনীতি কিভাবে করতে হবে? প্রতিপক্ষকে কোনো রকম হিংসাত্মক কোনো কথা বলা যাবে না, তাদেরকে মারামারি, কাটাকাটি, আয়না ঘর, খুনাখুনি সব করা যাবে না। কিভাবে রাষ্ট্র চালাতে হবে কোরআনে আল্লাহ দিয়েছেন। সংসদ কেমনে চালাতে হবে কোরআনে সে বিধান আছে। মানুষকে গ্রেফতার করলে কোন অপরাধে কোন শাস্তি হবে আল্লাহ পাক জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি কোরআনে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কোন নীতি নাই যেই নীতি মানুষের প্রয়োজন অথচ আল্লাহ দেন নাই, এরকম কোরআন আল্লাহ নাজিল করেন নাই। মানুষের যা কিছু প্রয়োজন সব নীতিমালা আল্লাহ পাক কোরআনুল কারিমে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে দিয়েছেন। সেজন্য আল্লাহ বলছেন কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান। কখন বলেছেন? বিদায় হজে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমত আরাফার ময়দানে আদম আর হাওয়াকে আল্লাহ পাক যেই পাহাড়ে ক্ষমা করে দিয়েছিলেন ওই পাহাড়টার নাম জাবালে রহমত। জাবালে রহমতের চূড়ায় রসুল দাঁড়িয়েছেন, ১০০ লক্ষ সাহাবী তার সঙ্গে। রসুল জিজ্ঞেস করলেন, ওগো আমার সাহাবীরা রে, আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব আমি কি পালন করেছি? চতুর্দিক থেকে সমস্বরে আওয়াজ আসলো, হে আল্লাহর নবী, আপনার উপরে অর্পিত দায়িত্ব আপনি পুরাপুরি পালন করেছেন। আমাদের নবী তখন আকাশের দিকে তাকাইয়া বলছেন, ইয়া আল্লাহ, হে মাবুদ, তুমি তোমার কুদরতি কান দিয়ে শোনো, তোমার বান্দারা সাক্ষী দিচ্ছে আমি মুহাম্মদ আমার উপরে অর্পিত দায়িত্ব আমি পুরাপুরি পালন করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি আল্লাহ তোমাদের এই জীবন বিধানকে পরিপূর্ণ করে দিলাম। কোরআন পরিপূর্ণ বসতে গেলে একটা পরিপূর্ণ মানুষকে বসতে হবে। একটা পরিপূর্ণ মানুষ কি? হেড টু ফুট, মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকা, সঠিক থাকা, কার্যকর ক্ষমতা থাকা, সুস্থ থাকা, এই সব কিছু মিলে একটা পূর্ণাঙ্গ মানুষ। আচ্ছা বলুন তো, সব ঠিক আছে, মাথায় চুল নাই, পূর্ণাঙ্গ নাম থাকবে? কি হবে? টাক। সংসদ যখন চলে দেখবেন খালি ফর্সা মাথা, ফ্রেশ মাথা, চুল নাই। মানে পাবলিকরে কিভাবে শোষণ করতে হবে, বাস দিতে হবে কেমনে, আইকেলা বাস না সাসা বাস। অনেকের এই চিন্তা করতে করতে মাথার চুলই উঠে গেছে, চুল সাদা হয়ে গেছে, ঠিক কিনা? কর মাথায় চুলই নেই। পাবলিককে কিভাবে দিতে হবে? জনগণের সেবক নাম নিয়ে এমপি হয়ে মন্ত্রিত্ব পেয়ে এরপরে মারিয়া খাওয়া, চুরি করিয়া খাওয়া, কত প্রকার কি এই চিন্তা করতে করতে তাদের মাথায় চুল উঠে গেছে। বলতে চাইলাম আল্লাহ পাক গোটা বডির মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন তার মধ্যে শুধু চুলটা হয় নাই বা চুল পড়ে গেছে, সেই জন্য তার নাম পূর্ণাঙ্গ রূপ বাদ দিয়া হয়ে গেল টাক। ঝগড়া লাগলে কয়, এই টাকের পর টাক, কথা কবি না।
বরিশালে ভাষা, টাকের পোটাক কথা কস, থাবড়ে দাঁত ফেলাই দেব। যদি চোখ দুটা থাকে বন্ধ, পূর্ণাঙ্গ মানুষটির নাম হয়ে যায় অন্ধ। যদি কানে একটু কম শোনে, পূর্ণাঙ্গ লোকটা পরিবর্তন হয়ে যায় বয়রা। করিম রেছে না, কোন করিম? ওই যে বয়রা করিম, কানে হনে না, ঠসা। যদি কথা না বলতে পারে, বাকশক্তি নেই, তার নাম হয় বোবা। যদি হাত দুটো বেঁকা থাকে, তাকে বলে লুলা। যদি পা একটু টেনে টেনে হাঁটে, তার নাম হয় খোড়া। সব ঠিক আছে, আপনার আমার দাড়ি মোজ উঠছে। কিছু কিছু লোক আছে দাড়ি মোজ গজায় না, আছে না নাই? এদের নাম কি বলে? মাক্কা। মাক্কা, মাপ্পা, সিরাজগঞ্জ কয় মাকুইন্দিয়া, সাতক্ষীরা কয় খাটাসিয়া। আমাদের দাড়ি মোজ হইছে, ওদের হয় নাই। শরীরে এমন একটা হরমোন কম, যাতে তার দাড়ি মোজ গজায় নাই। কিন্তু বউও চলে যায় নাই, সম্পত্তিও কম নাই, সবই ঠিক আছে। ছেলে পেলেও লেখাপড়া অনেক শিখছে, তো খালি কয়টা এই যে আমাদের মতো গোপদারি হয় না, নাম হয়েছে মাপ্পা, মাকুইন্দা, খাটাসিয়া। সব ঠিক আছে, ছেলে মেয়ে হয় নাই, তার নাম কি? আটখুরা, আটখুরা বন্ধা। স্ত্রী চলে যায় নাই, তাহলে বোঝা গেল তার যৌন শক্তি কম না, কম হলে স্ত্রী চলে যেত। সন্তান হয় নাই, পূর্ণাঙ্গ মানুষটার নাম পাল্টে হয়ে গেল আটখুরা। আপনার পিংলাকাটি বাজারে বড় বড় ব্যবসায়ী আছে, 5 লক্ষ টাকার একটা টিটি লাগাইলো ঢাকা, পরের দিন সকালে যাবে ঢাকায় মালানার জন্য। এই মসজিদ থেকে নামাজ পড়ে যদি প্রথম রাস্তায় উঠেই এই লোকটার সঙ্গে দেখা হয়, যার ছেলে মেয়ে হয় নাই, কি বলবে লোকেরা? ওরে আল্লাহ রে, খাইছে আজকে বাস খাদেই পড়ে নাকি। প্রথমেই দেখা হইল আটখুরার সাথে, কপাল ভালো না, বাড়ি চলে যায়। বউ কয় কি হয়েছে? কয় ঢাকা যাবো না, আটখুরা দেখছি। দ্বিতীয় তৃতীয় ধাপে দেখলে সমস্যা ছিল না, প্রথমেই আটখুরা, কপাল পোড়া, যাওয়া যাবে না। আচ্ছা বলুন তো, সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ ওনারে দেয় নাই, সেই জন্য আমরা আটখুরা। তারপরে মানে যাত্রা, কুযাত্রা দেখলে যাত্রা নাস্তি, ও লোকের দিকে যাত্রা করলে যাত্রা শুভ হবে না, অনেক কিছু বলি। সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, খেয়াল করুন, ওই লোকটার সন্তান হয়নি, সেই জন্য তার কোনো দোষ না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা করি কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা করি ছেলে সন্তান দান করি। আও অথবা জাওয়িজুহুম, জোড়া বানায় দেই, যুকরানা ওয়া ইনাসা, একটা ছেলে একটা মেয়ে দিয়ে যমজ সন্তান বানায় দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা করি আকিম বানাই। আকিম মানে বন্ধা, কিচ্ছু দেই না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক আমি আল্লাহ। জোরে বলেন সুবহান। তাহলে সন্তান দেন নাই আল্লাহ, ওই লোকটার দোষ কি? কোন এই লোকটারে কুযাত্রা মনে করলে লোকটা মনে কষ্ট পাবে। কোনো লোক মেয়ে যদি হয় প্রথম, শাশুড়ির মুখের দিকে তাকানো যায় না। কি একটা নিয়ে এসি, প্রথম হয়েছে মাইয়া, ওর কপাল খারাপ, ভাগ্য খারাপ। আল্লাহ রসুল বলেন, যার প্রথম কন্যা সন্তান সে উত্তম পিতা। ধরে কান সুবহানাল্লাহ। যার প্রথম কন্যা সন্তান, রসুল বলছেন উত্তম পিতা।
আপনি রসুলের হাদিসটাকে অ্যাভয়েড করলেন, মন খারাপ করলেন, হাদিসের বিরুদ্ধে অবস্থান নিলেন। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা দেন, যাকে ইচ্ছা ছেলে দেন, আপনি আল্লাহর আয়াতের বিরুদ্ধে অবস্থান নিলেন, ইমানেই তো নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ যা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকা হলো ইমানের লক্ষণ। শ্বশুরের মুখ একেবারে বিলই পাশার মতো হয়ে যায়, শাশুড়ি বক বক করতে থাকে, স্বামী কয় ওটারে আনছিলাম করতে, বিয়ে আর একটা করবো, আর একটা করলে ওর পেটে কিছু হবেই না। ঠিক কিনা কর? দেওয়ার মালিককে আল্লাহ। এরা আল্লাহকে বাদ দিয়া কিছু কিছু লোক মাজারে যাইয়া সন্তান চায়। আমি ভারত সফর করার সময় গেছিলাম আজমির, ওখানে হিন্দুরা যায় বেশি। যে কয় কি জানেন, হে খাজা, ও খাজা হাম তেরে পাস আজা রে খাজা, ও খাজা আমি তোমার কাছে আসছি, খাজা হাম তেরে পাস আজা, ও খাজা মুঝকো লড়কা দো দৌলত দো রে খাজা। খাজা আমি তোমার কাছে আসছি, আমাকে সন্তান দাও, আমাকে সম্পদ দান করো। বলুন তো দেখি, সন্তান দান করার মালিককে? খাজা না আল্লাহ? মরা মানুষটার কি দেবে, তার তো কিছু দেওয়ার ক্ষমতা নাই। যেই ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে কোনো মাজারে যাইয়াছে, এটা হলো শিরক। আর শিরক সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচাইতে বড় গুনাহ। আমাদের দেশে মাজারগুলা বাইসে আছে কিছু আহাম্মক লোকদের পয়সার দ্বারা। ঠিক কিনা? এই মরা মানুষের টাকা লাগে নাকি? ও করবে কি টাকা দিয়া? কিছু মোস্তান আছে, হিপ্পি চুল, গাঁজা খায় ঘন ঘন, কলকি টানে। ওদের নাম হলো কলকি বাবা। কি নাম? কলকি বাবা। গাঁজা টানে আর কি কয় জানেন? আমি যে শুনছি একবার ওই এই মহাস্তানগড়, এক সুলুমে যেমন তেমন, দুই সুলুমে রাজা, তিন সুলুমে উজির নাজির, চার সুলুমে রাজা, টানো বাংলার গাজা, টান দিয়ে সিটুয়ে পড়ে। এর নাম বলে মাইক টান, জম্মের টানা টানে খাজা। খাজা মুখে কয় খাজা, টানে হলো গাজা। কিচ্ছু নাই মাথার মধ্যে। এরা সাধারণ পাবলিককে ভুলভাল বুঝাইয়া, কিছু আলেমও সেখানে পাওয়া যায়, মসজিদও আছে, মাজারকে কেন্দ্র করে মাদ্রাসাও করেছে। সাধারণ লোককে বুঝায়, আমরা হুজুররা এটা জায়েজ করলাম, তোমরা কি জানো বেশি করে আসবা, এখানে টাকা দেবা, টাকাগুলো ওই মস্তানরা আর এই হুজুররা ভাগ করিয়া খায়। কোরআনে আল্লাহ পাক ওদের কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নাকা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান لَيَأْكُلُونَ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ চিৎকার দিয়া কর নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ও ঈমানদাররা শোনো, ইন্না কাসীর, নিশ্চয় বেশি সংখ্যক, আহবার আলেমদের মধ্যে, বেআমল আলেম, আর রুহবান দরবেশের মধ্যে ভণ্ড দরবেশ, লায়াকুলুনা, অবশ্যই তারা ভক্ষণ করে, তারা খায়, আমওয়ালান নাসি, মানুষের সম্পদ, বিল বাতিল, বাতিল কায়দায় খায়, হককে গোপন রেখে ভুলভাল বুঝাইয়া সাধারণ লোকদের কাছ থেকে জনমের খাওয়া খায়। চিৎকার দিয়া কর নাউযুবিল্লাহ। মরা মানুষের মাজারে মোমবাতির কোনো দরকার নাই। আছে? উনি বাতি দিয়ে করবে কি? কবরে যদি ভালো থাকে তো আলহামদুলিল্লাহ, ভালো যদি না থাকে গুতায় ঠিক মতো, তাহলে উনি বাতি দিয়ে করবে নাকি? বরং এই মোমবাতিটার একটা ছেলেকে দেন, 9-10-এ পড়ে, গরিব ঘরের ছেলে, মোমবাতি কেনার পয়সা নাই, একটা মোমবাতি 50 টাকা, 100 টাকাও আছে, 100 টাকার একটা বড় মোটা মোমবাতি কিনে দেন, ছেলেটা 5 দিন রাতে পড়তে পারবে। ঠিক কিনা বলেন?
আমার বন্ধুগণ, অনেক অনেক ভুল আমাদের মধ্যে আছে। আমরা মাজার পূজা করি, মাজারে চাই, মাজারে যাই আর খাজা খাজা করি, খাজা আমারে সন্তান দাও, আমারে এটা দাও সেটা দাও। আল্লাহর কসম করে বলে যাই, মরা মানুষটা পৃথিবীর মধ্যে কারো কিছু দেবে এই ক্ষমতা তাদের নাই। বলতেছিলাম সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ সন্তান দেন নাই, বানাইলাম আটখুরা। মনে আছে নাকি? এতগুলো কথা কেন বললাম? মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গ প্রত্যঙ্গ সেট করে দিয়েছেন, তার মধ্যে একটা যদি একটু এদিক সেদিক হয়, সেই লোকটা পূর্ণাঙ্গ মানুষ থাকে না। কখনো হয় খোরা, কখনো হয় লুলা, কখনো হয় কানা, কখনো হয় বয়রা, কখনো হয় বোবা, কখনো হয় টাক্কা, কখনো হয় আটখুরা। এবারে আসুন, আল্লাহ বলছেন কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান। কোরআনে নামাজ আছে, রোজা আছে, অর্থনীতি নাই, পূর্ণাঙ্গ হবে? হ্যাঁ, কথা বলেন। অর্থনীতি আছে, রাজনীতি নাই, পূর্ণাঙ্গ হবে নাকি? রাজনীতি আছে, ভোট নীতি নাই, পূর্ণাঙ্গ হবে? ভোট নীতি আছে, সংসদ নীতি নাই, পূর্ণাঙ্গ হবে? তবে কি আল্লাহ ভুল বলেছেন? আল্লাহকে মিথ্যা বলেছেন? আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে, জীবন বিধানকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ করছেন কোরআনকে পরিপূর্ণ। পোড়া কপাইল্লা জাতি কোরআন দিয়ে পড়ে নামাজ, কোরআন দিয়ে করে রোজা, আর ধর্ম নিরপেক্ষতাবাদ দিয়ে আসে ভারত থেকে, কুফরি মতবাদ। ঠিক কিনা কর? ধর্ম নিরপেক্ষতাবাদের বিরুদ্ধে আন্দোলন করা ফরজ, আর যারা আন্দোলন করে তাদের মোকাবেলা করা হলো কুফরি গুনাহ। যদি কেউ চুপচাপ থাকে সেটা হলো মুনাফিকি। কলেমা পড়ার পরে কোনো অন্যায় দেখে কোনো লোক চুপ থাকতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি দেখে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ, মুনকার মানে খারাপ কাজ, কোরআন বিরোধী কাজ, পাপের কাজ যদি কেউ দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সেজন্য হাত দিয়ে সেটাকে শক্তি প্রয়োগ করে উল্টাইয়া দেয়। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটা সক্ষম না হয়, হাতের শক্তি প্রয়োগ করার ক্ষমতা না থাকে, ফাবিলিসানিহি, সেজন্য বক্তৃতার মাধ্যমে জনমত গঠন করে তার বিরুদ্ধে কিভাবে অন্যায়টাকে বন্ধ করা যায়। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি এটাও না পারে, ফাবিকলবিহি, মনে মনে পরিকল্পনা করবে এই অন্যায় থেকে জাতিকে কিভাবে বাঁচানো যায়। ওয়াযালিকা আযআফুল ঈমান, শেষেরটা হলো দুর্বল ঈমান। আমি ঠিকাদারি সেই ফার্স্ট ক্লাস, বউ সেই ফার্স্ট ক্লাস, বাড়ি সেই ফার্স্ট ক্লাস, আর ইমানদারের বেলায় থার্ড ক্লাস। এই থার্ড ক্লাস মার্কা ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে? যাবে না। তাহলে কি বুঝলেন কোরআন সম্পর্কে? কোরআন গোটা বিশ্ব মানুষের জন্য একটা নীতিমালা, জীবন বিধান। জীবন বিধান কাকে বলে? জীবন হলো জন্ম থেকে মৃত্যু জীবন। বিধান মানে যে সময় যা প্রয়োজন সেই নীতি দরকার, এটা নাম হলো বিধান। এটা বুঝতে গেলে ব্যাধি ও বিধান বুঝতে হবে। ব্যাধি মানে রোগ, বিধান মানে যেই রোগ সেই চিকিৎসা। হয়েছে আপনার আমাশা, এখন যদি কেউ আপনাকে স্যালাইন দিয়ে থয়, তাহলে আমাশা সারবে? কি হবে? কথা বলেন না কেন? করেন নাই কিছু? কোতন বাড়বে, আরো কি বাড়বে? কোতন বাড়বে। আমাশার বড়ি আছে না নাই? ফেলাজিল খেলেই তো কমে, ঠিক কিনা কর? আপনি দিলেন একটা স্যালাইন, লবণ পানি দিলেন, সোডিয়াম দিলেন গায়ের মধ্যে, ওর কোতন বাড়তে বাড়তে আলিশ বেরিয়ে যাবে। হইল জ্বর, এবার দিলেন দাউদের মলম, ঢোল কোম্পানি দাউদের মলম সারা গায়ে লাগাইলেন, বেচারা হয়েছে জ্বর। দাউদের মলম দিয়ে জ্বর সারা যাবে? তাহলে ব্যাধি ও বিধান, যেই রোগ সেই রোগের চিকিৎসা হলো বিধান। জীবন বিধান, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে, সংসদে, নেতা নির্বাচন নীতিতে, ইলেকশন নীতিতে যখন যে বিধান প্রয়োজন সব বিধান নিতে হবে কোরআন থেকে। এর নাম হলো জীবন বিধান। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। দুনিয়ার বিধান আর নেতা, কোরআন বিধান এবং নেতার মধ্যে পার্থক্য কি? দুনিয়ার নেতা মানুষে বানায়, নিজেরাও নেতা সাজে, সেই জন্য নেতার মধ্যে গন্ডায় গন্ডায় ভুল, ঠিক না বেঠিক? নীতিও নিজেরা বানায়, কারো 6 দফা, কারো 9 দফা, কারো 18 দফা, কারো 30 দফা। নেতা নিজেরা বানায়, নীতিও নিজেরা বানায়, সেই জন্য নেতাও ভুল, নীতিও ভুল। সংসদ বসলেই 140-এর ক ধারা বাতিল, খ ধারা সংশোধনযোগ্য, গ ধারা দরকার নাই, পরিবর্তন হয়। কারণ মানুষের নীতি ভুল হতেই পারে। ভুল ভুল কেন হবে? নুন সিন ইয়া, এই 3টা অক্ষর দ্বারা মানুষ। আরবিতে অক্ষরকে বলা হয় মাদ্দা। নুন সিন ইয়া মাদ্দা, মাজদার হলো শব্দ গঠন নাসিউন। নাসিউন মানে ভুল, নাসিউন থেকে ইনসান, ভুলের পয়দা ভুল, ভুল হতেই পারে। তো মানুষরা নেতা বানায়, নেতাও ভুল, নীতিও মানুষে বানায়, নীতিও ভুল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষের জন্য নেতা পাঠাইয়া দিলেন। সব নবী ছিলেন আঞ্চলিক গোত্রের জন্য। রসুলকে আল্লাহ বলেন, হে রসুল, আপনি আঞ্চলিক নবী নন, আপনি হলেন বিশ্ব নবী। দাওয়াত দেন, বলুন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল, বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ রসুল, ইলাইকুম, তোমাদের জন্য, জামিআ, তোমাদের সকলের জন্য নবী। ইহুদি, খ্রিস্টান, মুসলমান, তেলি, মালি, কাহার, কায়স্ত, ধোপা, সারাল, নাপিত, যত জাত আছে পৃথিবীতে, সকলের নবী আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন হলো গোটা বিশ্ববাসীর জন্য। আল্লাহ বলেন কোরআনের ব্যাপারে, কোরআনের এক নাম হলো জিকির। কোরআনের 55টি নাম রয়েছে। 1 নম্বর নাম কোরআন, 2 নম্বর নাম হলো ফুরকান, 3 নম্বর নাম হলো হুদা, 4 নম্বর নাম হলো নূর, 5 নম্বর নাম হলো জিকির, 6 নম্বর নাম হলো কিতাবুল্লাহ, 7 নম্বর নাম হলো কালামুল্লাহ। এরকম 55টি নাম। কোরআন যে জিকির আল্লাহ বলেছেন, জিকির মানে উপদেশ। এই উপদেশ মালা কোনো একজন ব্যক্তি, একটা গোত্রের জন্য নয়। আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হলো গোটা বিশ্ববাসীর জন্য উপদেশমালা, নির্দেশমালা, জীবন বিধান, আইন, কানুন, যা প্রতিটি পায়ে পায়ে সে মেনে মেনে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, আমরা কি কোরআন মানি? জোরে বলেন, মানি? কোরআন মানি না। কোরআন দিয়া মানি জিকির, কোরআন দিয়ে পড়ি নামাজ, কোরআন দিয়ে করি রোজা। অর্থনীতি আনি আমেরিকা থেকে, পুঁজিবাদী অর্থনীতি, ঠিক কিনা কোন? রাজনীতি আনি ভারত থেকে, তথাকথিত গণতন্ত্র। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র, শোষণতন্ত্র, কথা ঠিক কিনা? গণতন্ত্রের নামে মানুষের বাকশক্তি রহিত করে দেওয়া, মানুষকে আয়না ঘরে নিয়ে নিরুদ্দেশ করে দেওয়া, মানুষকে গুম করা, খুন করা,
তথাকথিত গণতন্ত্র, পচা গান্ধা কিছু আইন যা ভারত তৈরি করেছে। নাউজুবিল্লাহ বলেন। কোন মুসলমান মানব রচিত কোন আইন মানতে পারে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, হুকুম চলবে তার। সৃষ্টিকার মানব দানব বৃক্ষ রাজি তরু লতা বন বনানী সাগর সৈকত পাহাড় পর্বত আসমান জমিন এর স্রষ্টাকে আল্লাহ বলেন সৃষ্টি যার, এখানে হুকুম চলবে তার। দুঃখজনক, শতকরা ৯২ জন মুসলমানের দেশে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুমও সরকারিভাবে চালু নাই। অথচ এ দেশ হিন্দু কখনো শাসন করে নাই। পূর্ব পাকিস্তান হলো তখনও শাসক মুসলিম। 23 বছর আইয়ুব খান, লিয়াকত আলী খান, মোহাম্মদ আলী জিন্না এরা শাসন করেছে 23 বছর। ইস্কন্দার মির্জা এরা 23 বছর শাসন করেছে। স্বাধীনের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরপরে শাসন করলেন মোস্তাক আহমেদ সায়েম, প্রেসিডেন্ট সায়েম, তারপরে শাসন করলেন জিয়াউর রহমান, এরপরে আসলেন বিচারপতি সাত্তার, এরপরে করলেন এরশাদ চাচা, তারপরে আসলো জাতীয় ভাবিজান, এরপর আসলো জাতীয় বুবুজান, এরপর আসলো 4 দলীয় ঐক্যজোট, এরপরে আসলো তত্ত্বাবধায়ক সরকার, তারপরে এই 17 বছর আসলো আমাগো আবার বুবুজান। ঠিক কিনা কন? এর মধ্যে কেউ হিন্দু? কথা বলেন। খ্রিস্টান, ইহুদি, নাসারা? তাহলে কোরআনে আইন কেন কায়েম হলো না? বিবেককে প্রশ্ন করুন। এরা সকলেই কোরআনের দুশমন। এই কথা আল্লামা সাঈদী চিৎকার দিয়া বলার কারণে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার পর যখন মৃত্যু বরণ হয় নাই, তখন তাকে সেখান থেকে বের করে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। এই কথা বলেছে নিজামী, মিথ্যা মামলা সাজাইয়া ফাঁসির মঞ্চে ঝুলাইছে। এ কথা বলেছে কাদের মোল্লা, কাদের কসাইকে বানাইছে কাদের মোল্লা। আর দেলু শিকদার একটা সন্ত্রাসী, তাকে বানাইছে দিলওয়ার হোসেন সাঈদী। বাংলাদেশে যদি কোনো দল মিথ্যা কথা বলে নোবেল পাইতো, তাহলে আওয়ামী লীগ পাইতো 50টা নোবেল। ঠিক কিনা কন? বিশ্বের মধ্যে এত মিথ্যাবাদীওয়ালা নেতা, এত বড় মিথ্যুক দল আল্লাহর জমিনে আছে বলে সন্দেহ। আমি এই কথা বলছি, আমার ঝুঁকি নাই? আছে। আপনি আমারে সালাম দিলেন, আমার ছোট বাইরে তলপাটে কোপ মারলেন, আর আপনি আমার বন্ধু হয়ে গেলেন। হাও একটু বসিব। আপনি আমাকে কোরমা বল্লা দিয়ে ভাত খাওয়াইলেন, আমার ভাইকে আপনি নিয়ে ফাঁসির মঞ্চে ঝুলাইলেন। আপনি আমাকে ভালোবেসেছেন? অসম্ভব। আমাকে আপনি সালাম দিলেন, আর আমার ওই বিআইকে দেখলে 5টা গালি দিলেন। হইল কিছু? সব মানুষের অধিকার স্বাধিকার নিশ্চিত করতে হবে ক্ষমতার মসনদে বসে। দিস ইজ ইসলাম, দিস ইজ ইসলাম। যেটা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খেয়াল করুন ভালো করে। ক্ষমতার মসনদে যদি কেউ বসে, তার জন্য প্রথম দায়িত্ব হলো কোরআনী আইন দিয়ে মানুষকে শাসন করা। যদি মুসলমান হয়, কোরআন যদি সামনে থাকে, তাহলে কোরআন একদিকে শাসন করবে নিজেকে আইন দিয়ে, এটা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবাল, রাসূলের বিশিষ্ট সাহাবী মুআজ ইবনে জাবাল, তিনি ইয়েমেনের গভর্নর ছিলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবালকে কাছে ডাকলেন, ইয়া মুআজ তাআল, মুআজ এদিকে আসো। আনতা জালাসা ইয়া মুআজ, মুআজ তুমি বসো। এরপরে বললেন, ইয়া মুআজ সায়াতি জামানুন আলা উম্মতি, হ্যাঁ মুআজ, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে, ফালা তুফারিকিল কিতাব, আল্লাহর কিতাব প্রশাসন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
কোরআন দিয়ে শাসন করবে না, কোরআন থাকবে একদিকে, প্রশাসন থাকবে একদিকে, অথচ মুসলমান দাবি তারা করবে। ওয়াইনা তা'তুমুহুম ফায়ুদিল্লুকুম, যদি কোরআন বর্জনকারী শাসক চক্রের হুকুম মানো, আনুগত্য করো, ফায়ুদিল্লুকুম, গোমরা হয়ে যাবা, ঈমান থাকবে না। আওয়ামী লীগ কি দিয়ে শাসন করছে, বিএনপি কি দিয়ে শাসন করছে, এরশাদ চাচা কি দিয়ে শাসন করছে, সেখানে মুসলমান ছিল না? ছিল না। তা আল্লাহ রসুল কি বলছেন যে কোরআন বিবর্জিত সরকারের আনুগত্য করলে ফায়ুদিল্লুকুম, ঈমান থাকবে না। ওয়াইন আসাইতুমুহুম, যদি সক্ষমভাবে তাদের মোকাবেলা করতে যাও, ফায়ুকাতিলুকুম, তোমাদের হত্যা করা হবে, জীবন থাকবে না। আনুগত্য করলে ঈমান থাকবে না, মোকাবেলা করলে জীবন থাকবে না। উভয় সংকট, ঠিক কিনা বলেন? ক্বালা মুআয ইবনে জাবাল, একথা শুনে মুআয ইবনে জাবাল চিৎকার দিয়ে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নাসরুহু, হে আল্লাহর নবী, ওই অবস্থার মোকাবেলা আমরা কেমনে করব? ক্বালা, তখন তিনি বললেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম, ঈসার পুত্র মারিয়াম, মারিয়াম নবী মানে মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম, ক্বালাল হাওয়ারিয়ুনা, তার দেশের মধ্যে একটা গোত্র ছিল, তাদের নাম হাওয়ারি। হাওয়ারিদেরকে তিনি ডেকে বলেছিলেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর সাহায্যকারী কারা আছো? ক্বালাল হাওয়ারিয়ুনা, সমস্ত হাওয়ারিরা বলল, নাহানু আনসারাল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী। আল্লাহর সাহায্যকারী হইতে গেলে তিনটা জিনিস লাগে। এক নম্বর জীবন দেওয়া, দুই নম্বর সম্পদ দেওয়া, তিন নম্বর হলো আল্লাহ যে লম্বা একটা সময় দিয়েছেন, এই সময়টা আল্লাহর রাস্তায় কোরবানি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনজিল কিতাবের হুকুম জমিনে কায়েম করার জন্য জান দেব, মাল দেব, সময় দেব। নিজের জীবন চলে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে, সন্তান এতিম হয়ে যাবে, বুকের তপ্ত রক্ত আল্লাহর জমিনে ভরে শ্যামল ঘাসকে রক্তাক্ত করে দেব, তারপরে আপনার পক্ষ আমরা ছাড়ব না। কোরআনের মানে আসমানি কিতাব ইনজিলের পক্ষ আমরা ছাড়তে রাজি নই। জনে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসখানাকে মাথার মধ্যে ঢুকান। আমি আমার বাপের কথা বলি নাই, এই হাদিসের মেসদাকে অর্থাৎ এই হাদিসের আলোকে আমরা আনুগত্য করছি কার, সামনে কি করতে যাচ্ছি। অথচ যারা কথা বলছেন, বিরোধিতা করেছেন, তারা কিন্তু ঠিকই জেল খাটছেন। আমি আলোচনা করতে বসছি বরিশাল, হঠাৎ এসে হাত করা, এ ভাই করেন কি? কয় আপনাকে অ্যারেস্ট। আপনি অ্যারেস্ট কেন? অপরাধ কি? বুঝি ছুজি না, ওটা উপরের নির্দেশ। হইল কিছু। এ প্রসঙ্গে রসুল কি বলছেন দেখুন, সাইয়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যে মারবে সে জানে না কেন মারতেছে, যাকে মারবে সেও জানে না তার অপরাধটা কি। আমি জানলাম না আমার কেস কি, আমি জানি না, আর যিনি ধরতে আসছেন তিনিও জানেন না আমার অপরাধ কি, উপরের নির্দেশে ধরছেন। অথচ মুসলমান, অথচ কি মুসলমান। এই জন্য আল্লামা শেখ সাদি বলেন, পীর সুদি, হাজি সুদি, গাজী সুদি, লেকিন মুসলমান না সুদি। পীর দেখলাম, হাজি দেখলাম, গাজী দেখলাম, মুসলমান দেখলাম না। মুসলমান ওই ব্যক্তি কমপ্লিটলি সারেন্ডার টু অলমাইটি আল্লাহ, সে আল্লাহর কাছে পুরাপুরি নিজেকে সুপর্দ করে দিবে। কলেমাওয়ালা কোনো মুসলমানের আমিত্ব বলতে কিছু নাই, নিজের ব্যক্তিগত কোনো চিন্তা চেতনা নাই। সে 24 আওয়ার্স 24 ঘন্টা সব সময় আল্লাহ পাকের খুশির জন্য জান মাল সময়কে কোরবান করবে, সে হলো মুসলিম। সুবহানাল্লাহ। আমি কিন্তু গ্রামের পর্যায়ে ওয়াজ করতেছি না, একটু হাইলাইটে হচ্ছে। সমস্যা হয় আপনাদের? এখন বাংলাদেশে সকলেই শিক্ষিত, ঠিক কিনা করেন?
এখন এই সুফিয়ার কেসার দিন আছে নাই। আমি ইউনিভার্সিটির লেভেলে যে আলোচনা সেই আলোচনা করছি। এখানে গেছিলাম এই রাজশাহী ইউনিভার্সিটির মসজিদে, সেখানে আরেকটু হাইলাইটে বিজ্ঞান ও কোরআন আলোচনা করেছিলাম। ডক্টররা ছিলেন শ্রোতা ছিলেন সব ভার্সিটির ছাত্র। এখানে ভার্সিটি না হইলে ওটা গৌরনদী, এখানে লোকেরা অ্যালার্ট, ঠিক কেটা বলেন, অত্যন্ত সচেতন লোক। বড় ভাইয়ের দেশ, ছোটো ভাইয়ের দেশ, ছোটো ভাইও নাই বড় ভাইও নাই। আমরা যদি চললে যাই তাহলে আপনার সঙ্গে কথা কইবে কেটা, ঠিক কিনা? মাঝখানে একটা কথা কই, আমরা জেল খাটছি, নির্যাতন সহ্য করছি কেন? মাতৃভূমি যে দেশে জন্ম হয় সেই দেশের নাগরিক আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন। আমরা দেশের জন্ম, এদেশের আলো আমাদের প্রাপ্য, এদেশের বাতাসের অক্সিজেন আমাদের প্রাপ্য, আমাদের হক, এদেশের জমির ফসল আমাদের খাওয়ার হক। আমরা আল্লাহর পরে তাওয়াক্কুল করিয়া আসি, অতীতে ছিলাম, মাইর খাইছি, গাইল খাইছি, মন্দ শুনছি, জেল খাটছি, তারপরে এখানে আসি। কিন্তু যারা আল্লাহর পরে ভরসা বাদ দিয়া হরে কৃষ্ণর উপরে ভরসা করছে, তারা হরে কৃষ্ণর দেশেই গেছে। হ্যাঁ, জোরে কন, ঠিক কিনা? আমার ভাই তোমার ভাই মোদি ভাই, মোদি ভাই, আল্লাহ কয় গদি নাই দৌড়াইছে, ঠিক কিনা কন? আমরা ওই নমো নমো নমস্তে নমো ও শিবাই নমো, আমরা নমতে বিশ্বাসী না, আমরা সালামে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী, ঠিক কিনা বলেন? একটা খেয়াল রাখবেন, এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, হাজী শরিয়াতুল্লাহর দেশ, এদেশ শাহ মাকদুমের দেশ, শাহ সুলতান বালখির দেশ, খাজা খান জানালির দেশ, শাহ আলী বগদাদির দেশ। এদেশে কোনোদিন হিন্দুত্ববাদী আধিপত্য চলবে না, চলবে না, চলবে না। কোন ইস্কনের দালাল দিয়া ইসলামের বিরোধী চক্র যদি এদেশের শান্তি শৃঙ্খলা ভুলুণ্ঠিত করতে চায়, নস্যাৎ করতে চায়, এদেশের সচেতন জনগণ ইমানদাররা তা রুখবে, জান দিয়া, মাল দিয়া, বুকের তপ্ত রক্ত দিয়া তা সম্পূর্ণভাবে সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। এতে পিছপা হবে না, পিছপা হবেন। এদেশের 1 ইঞ্চি জমিও কোনো হরে কৃষ্ণের জন্য ছেড়ে দেওয়া হবে না। আমার বন্ধুগণ, তাহলে বলতেছিলাম শরীয়তের 500 হুকুম কোরআনে, এবং কোরআন হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। এখন একটা মাঝখানে কথা বলে সামনে আগাবো। অনেকে মনে করেন হুজুররা ওনরা খয়রাত খায়, ফেতরা খায়, জাকাত খায়। আমরা অস্বীকার করি না। জাকাত দেওয়া কি ফরজ, খাওয়া কি ফরজ। আমি ফরজ কাজ করি আল্লাহর হুকুম মতো, আপনি মন্দ করলে আমার আসে যায় কিছু? এই মিয়া, জাকাত দেবে সেই ব্যক্তির জাকাত আদায় হবে যখন কেউ নেবে, না নিলে আদায় হবে কেমনে, ঠিক কিনা কন? জাকাত কেউ দেবে, কেউ নেবে, দেবে সে আল্লাহর হুকুম মতো, নেবে সেও আল্লাহর হুকুম মতো। আমাকে ফেতরা কন কইবে নাই তো, আপনি টাকা খরচ করবেন, আপনার এই শোকেসের মধ্যে মাছ মারেন, মাছ পালন করেন, আপনার শোকেসের মধ্যে ওই সাগরের সামুদ্রিক ফেনা আবি যাবি ঝিনুক মিনুক আইনিয়া লক্ষ লক্ষ টাকা ভর্তি করে থুয়ে দিছেন। আর ওই টাকা একজন ইমানদার আপনার কাছ থেকে সাদা চাইয়া 10টা অসহায় এতিমকে লালন পালন করছে, ঠিক কিনা? যেই ছেলেরা সামনে শাসন না পেলে ডাকাত হতো, চোর হতো, জেনাকার হতো, সন্ত্রাসী হতো, সেই ছেলেগুলোকে বেছে নিয়ে এসে এই হুজুররা খয়রাত করে করে তাদেরকে মানুষের মতো মানুষ করছে, হাফেজে কোরআন বানাচ্ছে, হক্কানি আলেম তৈরি করছে। আপনি গালাগালি দিয়ে কী হবে? আলেমদের কিছু আসে যায়? আপনি আলেমদের দিকে একাত দেখান, এই খেয়াল করেন, আপনি আলেমদের দিকে এক আঙ্গুল দেখান। আপনি কি এইখানে যে দর্শন আছে সেটা খেয়াল করছেন? আপনি এক আঙ্গুল দেখাই ধমক দিলেন, আপনার দিকে আঙ্গুল কয়টা? 3টা। আপনি করেন সাবধান, এই হুজুর সাবধান, আপনার আঙ্গুল আমার কয় তুই সাবধান, তুই সাবধান, তুই সাবধান। আর এই বুড়িয়াটা কয় ঠিক ঠিক ঠিক। এগুলো দেখছেন বডির মধ্যে কত জ্ঞান আছে? হ্যাঁ,
কাকে আঙ্গুল দেখান? আলেমদেরকে। আলেম চেনেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, রাওয়াহু বুখারী। বুখারী হাদিসে আসছে, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞানে জ্ঞানী করেন। প্রত্যেক আলেমই আল্লাহর পক্ষ থেকে কল্যাণ প্রাপ্ত। সে কল্যাণের জায়গায়, সম্মানের জায়গায় নিজের কারণে না থাকতে পারলে সেটা ভিন্ন কথা, কিন্তু প্রত্যেক আলেমী এলেম যখন শিখছে তখন আল্লাহর পক্ষ থেকে সে কল্যাণ প্রাপ্ত ব্যক্তি। যারা বলেন সুবহানাল্লাহ। এখন এই কোরআন খয়রাতি বিদ্যা বলবেন না। আপনি কোরআন জানেন না, কোরআন পড়তে পারেন না। আপনার দেশে যারা সায়েন্স পড়ায় ওরা কিছু জানে না। হুজুর জানেন, এই ধর্ম হলো অন্ধ জিনিস, আর বিজ্ঞান একেবারে অনেক কিছু। আপনি তো কোরআন জানেন না, সেই জন্য বিজ্ঞান পড়েন নাই। আপনার বিজ্ঞানের সব থিওরি কোরআন থেকে নেওয়া। সুবহানাল্লাহ। আজকে যেই ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, অনেক হুজুর আমরা বিজ্ঞান না জানার কারণে আমরা বলি জেনারেল শিক্ষিত, কিছু জানে না। বিজ্ঞান যে পড়ছে সে কোরআন পড়ছে, ইঞ্জিনিয়ারিং যে পড়ছে কোরআন পড়ছে, মেডিকেল সায়েন্স যে পড়ছে সে কোরআন পড়ছে, প্রত্নতত্ত্ব বিজ্ঞান যে গবেষণা করছে কোরআন পড়ছে। মানুষের বডি নিয়ে, হিউম্যান বডি নিয়ে যে ব্যক্তি রিসার্চ করছে সেও কোরআন পড়তেছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল কুরআনিল হাকীম, মহাবিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহ নিজে বলছেন কোরআন মহাবিজ্ঞানময়। জ্ঞানকে ভাগ করলে তিনটা ভাগ করা যায়। সাধারণ জ্ঞান, দিস ইজ কমন সেন্স। অসাধারণ জ্ঞান, যেটা অতি উচ্চঙ্গের। মহাজ্ঞান, মহাজ্ঞান নিজে কারো কাছে জ্ঞান ধার করে না, এই মহাজ্ঞানের কাছে সকলেই জ্ঞান নিতে আসে। আল্লাহ বলছেন কোরআন হলো মহাজ্ঞান। পৃথিবীর সব জ্ঞান পিপাসু লোকগুলো কমপ্লিটলি সারেন্ডার কোরআন, এর কাছে মাথা নত করে গবেষণা করে কোরআনকে, আর কোরআন থেকে তারা জ্ঞান নিয়ে তারপরে প্লেন বানায়, এটা বানায়, ওটা বানায়, সেটা বানায়, সবই করে কোরআন থেকে নিয়ে। কিন্তু বিশ্বের মুসলমানদেরকে বুঝায় তোমরা ধর্ম নিয়ে থাকো, তো তোমরা মসজিদ থাকো, মাদ্রাসায় থাকো, তোমরা কিচ্ছু জানো না, তোমাদের কোরআন কিছু দিতে পারে না। তলে তলে কোরআন শরীফ গবেষণা করে বিশাল কিছু হয়ে যাচ্ছে তারা। এখানে একটা কথা জানা দরকার, সিআইএ, কেজিবি, মোসাদ, এই চারটে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা, এদের সাথে যোগ দিয়েছে চারটে জাতি, ইহুদি, নাসারা, মাজুসি, মুশরিক। এই চারটা জাতি গোটা বিশ্বে প্রায় 300 কোটির উপরে লোক, আর চারটা গোয়েন্দা সংস্থা, এই 8টা একসাথে হইয়া কোটি কোটি বিলিয়ন ডলার ফাইন্ডিং করে বিশ্বের মানচিত্র থেকে 4টা নাম তারা মুছে দিতে চায়: আল্লাহ, রসুল, ইসলাম, মুসলিম। এই 4টা নাম মুছে দেওয়ার জন্য সবাই এক, সমস্ত কুফরি গুণ, সমস্ত কুফরি লোকেরা এক। রাসূলুল্লাহ বলেছেন আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, সমস্ত কুফরি গোড়াঘাট সব এক জায়গায়। রসুন চেনেন? রসুন, রসুনের বডি অনেকগুলো, পাছাটা কোন জায়গায়? আজকে দেন না, মাথায় ঘিলু আছে, ঘিলু আছে। একটা বাংলাদেশ, এখানে আমরা বিভিন্ন জাতি বসবাস করছি। এখানে ঐক্য করে কারা? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ। মুসলমান এখানে নাই। এই স্বার্থপরের বাচ্চারা স্বার্থপর, এই ঐক্য পরিষদ কাদের জন্য করস? আলাদা রাষ্ট্র করবি? প্রশ্ন আসে না? বলেন, মুসলমান বাদ দিলি কেন? মুসলমান কেন বাদ দিলি? সংখ্যাগরিষ্ঠ 92% মুসলমান,
এদের বিরুদ্ধে 8% লোক এক হইয়া লোমা কাবাবা, লোমা কাবাবা আমাদের কি করবা? খুরকেসি নিয়ে বসো, লোমাও কাটতে পারবা না, ঠিক কিনা কোন? বেশি ফাইজলামি করে লাথি একটা করে মারিয়া বঙ্গোপসাগরে পাঠাবো। বেশি ফাইজলামি করলে এক লাথিতে কলকাতা পার হইয়া দিল্লি যেয়ে পড়বা, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে মুসলমানদের যেটা দরকার সেটা হলো আমরা সব মুসলমান বিভিন্ন দলে মতে বিভক্ত না হইয়া আমরা কলেমাওয়ালা এক হইতে চাই, ঠিক কিনা? আজকের গোটা বাংলাদেশ ষড়যন্ত্রের শিকার। 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মামুন ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতার সূর্য আমরা ছিনিয়ে এনেছি, সেটাকে অস্তমিত করার জন্য, সেটাকে বুমেরাং করার জন্য, সেটাকে নস্বাত করার জন্য ওই ইহুদি নাসারা পৌত্তলিকরা ষড়যন্ত্র করছে। আমরা ওদের ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধ না হলে এ জাতির অস্তিত্ব থাকবে না। ঐক্যবদ্ধ হতে রাজি আছেন? কারা কারা? এখন না আমি বলবো নারায়ে তাকবীর। আপনারা আমারে ভোট দেওয়ার জন্য না, আমি কামরুল ইসলাম ভোট দেওয়ার জন্য না, এই বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। এখানে আওয়ামী লীগ করেন, দেশে আছেন, বিএনপি করেন, এই দেশে আপনার, জামাত করেন, এই দেশে আপনার, লাঙ্গল পার্টি করেন, এই দেশে আপনার। কথা ঠিক কিনা বলেন? আমার দেশের 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না। এতে আমরা দল মত নির্বিশেষে সকলে এক হতে চাই। কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, রাহিমাকুমুল্লাহ। হাত নামান, বসেন। ওয়াজ তো ভালোই বোঝেন, দেখছি, বুঝতে পারছি। এবারে আসুন, যে বিজ্ঞান পড়ছেন সে কোরআন পড়ছেন। মুসলমান এক মহাকাশ বিজ্ঞানী আমেরিকা বিজ্ঞান নিয়ে নাড়াচাড়া করতেছেন। এক পর্যায়ে এক সময় বিজ্ঞানীরা বলতো সূর্য স্থির, পৃথিবী ঘোরে। আবার কয় পৃথিবী স্থির, সূর্য ঘোরে। চিন্তা করতে করতে কি যে ঘোরে, এই চিন্তা করতে করতে বিজ্ঞানীর মাথাটাই ঘোরে, ঠিক কিনা কর? কারণ হলো পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের চেয়ে নক্ষত্র লক্ষ লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। এই যে 11টা গ্রহ দেখা যায়, এর নাম হলো সৌরজগৎ। এরকম কয়েক লক্ষ সৌরজগৎ নিয়ে একটা সৌর গ্যালাক্সি, এরকম লক্ষ লক্ষ গ্যালাক্সি নিয়ে একটা ছায়াপথ, এরকম লক্ষ লক্ষ ছায়াপথ আল্লাহ পাক মহাশূন্যে বানাই রেখেছেন। আবার বলি, 11টা গ্রহ, সূর্যের চেয়ে, পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। সূর্যের চেয়ে এক একটা নক্ষত্র লক্ষ লক্ষ গুণ বড়। এইটা হলো গ্যালাক্সি। এরকম মানে সৌরজগৎ, কয়েক লক্ষ সৌরজগৎ নিয়ে একটা সৌর গ্যালাক্সি, এরকম কয়েক লক্ষ সৌর গ্যালাক্সি নিয়ে একটা ছায়াপথ। প্রথম আকাশে আল্লাহ পাক এরকম লক্ষ লক্ষ হাজার লক্ষ ছায়াপথ তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক আরো বলেন, ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আমি আরো কত কিছু যে বানাচ্ছি, বানাই রাখতেছি, তোমরা তা জানো না। ঢাকার রাজপথে দেখা যায় ম্যানহোল, আছে না নাই? ম্যানহোল একটা মুখ বান্ধানো লোহা দিয়া, একটা ঢাকনা দিয়া ঢাকিয়ে রাখে। বেশি পানি হলে ওটা উঠাইয়া দেয়, পানি ওর মধ্যে পড়ে। এরপরে কিছু ডাবের ছোলা ঠোলা, ডাবের খোসা মশা ভাসাই নিয়ে চলে যায়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে মহাকাশে আছে ব্ল্যাক হোল, এখানে আছে ম্যাল হোল। ওটা কি? ব্ল্যাক হোল, কালো গর্ত। এত বড় গর্ত, পৃথিবীর চেয়ে নক্ষত্র তারকা লক্ষ লক্ষ গুণ বড়। ওইরকম তারকা যদি ঘটতে 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 ব্ল্যাক হোলের সীমানার মধ্যে এসে যায়, তাহলে ব্যাঙ যেমন ছোট্ট একটা মশাকে গিলে ফেলে, ব্ল্যাক হোল সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় তারকাকে গিলে ফেলে দেয়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহর সৃষ্টি। বিজ্ঞান পড়েন, মাথা খারাপ হয়ে যাবে। কততে আল্লাহকে মানবেন না, কি হইলে আল্লাহর রাজনীতি মানবেন, পড়ে দেখেন।
আমার বন্ধুগণ, তাহলে মহাকাশ বিজ্ঞান আমাদের বাঙালি এক বিজ্ঞানী আমেরিকার থিওরি সব উল্টে দিয়েছেন। তিনি বলেছেন মহাকাশে যা আছে সব ঘোরে। পাইলে কোথায় কোরআনে আছে? বিজ্ঞানের সূরা ইয়াসিন তিনি গবেষণা করতে করতে পেলেন লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরে ফেলে, রাতের ক্ষমতা নাই দিনকে অন্ধকার করে, বরং মহাশূন্যে যা কিছু আছে আল্লাহর নির্দেশে সবই তার কক্ষপথে ঘূর্ণীয়মান, সবাই ঘোরে। এখন বিজ্ঞানীরা এই আয়াত পাওয়ার পরে বলে পৃথিবী আহ্নিক গতি বার্ষিক গতিপথে ঘোরে, সূর্য তার কক্ষপথে ঘোরে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, মহাশূন্যে যা কিছু আছে নেপচুন, প্লুটো, বৃহস্পতি, শুক্র, শনি, বুধ, 11টা গ্রহ যা কিছু আছে সব নিজ নিজ কক্ষপথে ঘুরে বেড়ায়। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের ইমানের শুদ্ধতা, ইমানের বিশুদ্ধতা আনতে গেলে টেকনিক অফ ইউনিভার্স, সৃষ্টি জগৎ নিয়ে মন্থন করো, দেখবা সৃষ্টি জগৎ কি। আপনারা তো পৃথিবী থেকে উপরে যান চন্দ্রে, তাই না? চন্দ্র থেকে দেখা যায়, চন্দ্র থেকে যখন আসে তখন কি নিচের দিকে আসে নাকি? না, চন্দ্রের দিকে চন্দ্রে যায় দেখে পৃথিবী ওই উপরে জ্বলতেছে, চন্দ্র থেকে উপর দিকে যায় পৃথিবীতে আসে। জোরে করেন সুবহানাল্লাহ। চুম্বক দেখছেন নি? এখানে যদি এখানে মনে করেন এই জায়গায় 1 টাকার একটা কয়েন, এখানে 5 কেজি ওজনের একটা লোহা চুম্বক, এখানে সম পরিমাণ উপরে, এখান থেকে সম পরিমাণ নিচে উপরে আবার 5 কেজি। তো এই লোহাটাকে উনিও টানবে উনিও টানবে, ফলে লোহাটা নিচেও নামবে না উপরেও উঠবে না, ঠিক স্থির থাকবে। সূর্য টানতেছে বৃহস্পতিকে, বৃহস্পতি টানতেছে শনিকে, শনি টানতেছে বুধকে, বুধ টানতেছে শুক্রকে, শুক্র টানতেছে পৃথিবীতে। টানাটানির মধ্যে কোটি কোটি নক্ষত্র সবই ঝুলে আছে মহাকাশে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই শক্তি কার? আপনার না আল্লাহ? বুদ্ধি হয় না, মাথার মধ্যে ঢোকে নাকি? সে আল্লাহর সাথে পাল্লা দিয়ে আল্লাহর বান্দা গুলি করিয়া মারে, জন্মের মারা। আল্লাহ কয় মারছস, যা গরুর গোস্ত ভুনা, খাসির গোস্ত ভুনা, পাবদা মাছ ভুনা, কি সুকা বলে চটবে না, থুইয়া দৌড়াবি। ঠিক কিনা? আরে আধা ঘন্টা পরেই খাইবে, খাওয়া চটলো না। এই যে রান্না বা থুইয়া দৌড়ায়, এই দৌড়ান্যার মালিক কে? দৌড় দেওয়াইছেন কে? এরপরও আল্লাহর ছেড়ে না, এরপরও ভারতে বসে ইস্কন পাঠাইয়ে দিয়ে ফুটুস ফুটুস করে বাংলাদেশকে স্বাধীনতাটাকে শেষ করার জন্য। ঠিক কিনা কন? আমার বন্ধু খুব খেয়াল করুন। তাহলে কোন বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী যদি এই আয়াত দিয়ে মহাকাশ বিজ্ঞানকে গবেষণা করে, সে দেখবে আমি কোরআন পড়তেছি। ঠিক কিনা? আমার দেশের হুজুররাও ওই বিজ্ঞানীকে বলবে না যে কোরআন জানে না। দেখবে উনি কোরআন পড়ছে, কিন্তু সায়েন্স যখন পড়ায় আমাদের স্কুলে 9-10-এ, তখন হুজুররা ওই মানে সায়েন্স যারা পড়ায়, সায়েন্সের টিচাররা বলে শোনো, ধর্ম এটা অন্তরে বিশ্বাসের ব্যাপার, এটা প্র্যাকটিক্যাল কিছু নাই, আর বিজ্ঞান তো এটা প্র্যাকটিক্যাল। ওরা ওখানে এই ধর্ম না জানার কারণে ধর্ম অন্ধ গোরামি এই সবকটা ওখানে দিয়া ছাত্রদের মধ্যে ক্লাস সৃষ্টি করে দেয়। ফলে বিজ্ঞান যারা পড়ে তারাও বোঝে না, আমাকে কোরআন কিছু দিতে পারলো না, আমাকে যা দিছে সব স্যাররাই দিছে। ঠিক কিনা করেন? অথচ মূল থিওরি কোন জায়গার? কোরআনের। এবারে আসুন প্রাণী জগৎ। 16 শতাব্দীর ডাক্তাররা বলেছেন পুরুষের শুক্র কীটেই বংশ বিস্তার হয়, এখানে মেয়েদের কোনো ভূমিকা নাই, মেয়েরা শুধু বাহন। ডাক্তাররা চিন্তা ভাবনা করে দেখলো তা হয় কি করে?
মানুষ নর আর নারী দুইজনেই দরকার, একজনেরটা তো হবে না। তাই সব কিছু গবেষণার শেষে ওরা কোরআন ধরেছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। মহান পবিত্র সেই আল্লাহ, তিনি সব কিছু সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। মিম্মা তুনবিতুল আরদু, জমিন থেকে যাহা উদ্ভিদ চাও জোড়ায় জোড়ায়। অমিন আনফুসিহিম, প্রাণী জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। ওয়ামিম্মা লা ইয়ালামুন, মানুষ গবেষণা করে এখন পর্যন্ত যেই জিনিসগুলো আবিষ্কার করতে পারে নাই আল্লাহ তাও সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। জীববিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলো জীব জগতে নর নারীর জোড়া, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন জোড়া ছাড়া কিছু হয় না। এরপরে দেখা গেল জীব জগৎ বিস্তারের জন্য পুরুষের শুক্রকীট, মেয়েদের ওভামের জোড়া। ওভামের জোড়া যখন জোড়ার মধ্যে একত্রিত হয় তখন তখন ভ্রূণ সৃষ্টি হয়। ভ্রূণের মধ্যে থাকে ক্রোমোজোমসের জোড়া। ক্রোমোজোমসের জোড়া না হলে ভ্রূণ বড় হয় না, মানুষ হতে পারে না। চিৎকার দিয়া কন সুবহানাল্লাহ। ওরে খোদারে, তুমি কত জ্ঞানী। দুনিয়াতে নতুন মেহমান আসবে, আপনার বাড়ি মেহমান আসলে শীতের দিনে আপনি একখান খেতা গায়ে দিয়া ল্যাপটা মেহমানকে দেন, ঠিক কিনা? পুরনো তোষকটার শুইয়া নতুন মোটা তোষকটা আপনি দেন মেহমানকে। আল্লাহ পাকের নতুন মেহমান দুনিয়া আসবে, ছোট্ট মানুষ। এই ছোট্ট মানুষটাকে আল্লাহ পাক কেমন মেহমানদারি করলেন খেয়াল করুন। যখন ভ্রূণটা আস্তে আস্তে বড় হয়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জরায়ুর মধ্যে একটা মোটা চামড়া, ডাক্তারি ভাষার নাম হলো মেমব্রেন, মোটা চামড়া। এই মেমব্রেনটা মোটা করে দেন। এই মোটার মধ্যে আবার একটা পানি থাকে, যেই পানিটা হলো গ্লিসারিনের মতো, একটু আঠালো জুতের। এটার নাম হলো লাইকার অ্যামোনিয়া, ডাক্তারি ভাষায় লাইকার অ্যামোনিয়া। এই লাইকার অ্যামোনিয়ার মধ্যে এটা একটা গ্লিচারিন আল্লাহ রাব্বুল আলামিন 9 মাস 10 মাস পর্যন্ত মায়ের গর্ভে পানির মধ্যে ভিজাইয়া রাখলেন। আপনি আমি গরমের দিনেও যদি 1 ঘন্টা পানির মধ্যে থাকি, মাছ মারার জন্য হাত পায়ের চামড়া ঘষাইয়া যায়, ঠিক কিনা কন? আর পৌষ মাসে যদি থুয়া দিই আপনার কচুরি পানার মধ্যে ঢুকাইয়া 1 ঘন্টা, তাহলে কি হবে? এরপরে উঠাইয়া হারা দুনিয়ার কোরামিন দিল আর যেতে হইবেন না, ঠিক কিনা কন? ওই কচুরি পানার মধ্যে মরিয়ে হিটকি, একেবারে সিটকি। আল্লাহ পাক 10 মাস 10 দিন ভিজাই রাখলেন পানির মধ্যে। চামড়া ধোত্রা হলো না, মরলেন না, কিচ্ছু না, বরং আরো সতেজ থাকলাম। কত সুন্দর মেডিসিন আল্লাহ পাক দিছেন। এমন সুন্দর একটা কম্বল, একটা ল্যাপ তোষক হাঁটু দিয়ে আঘাত করে, মায়ের গায়ে লাগে না, চামড়া পর লেগে পিছলাইয়া যায়। জোরে কান সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলে মাতৃগর্ভে সন্তানের রুহু কখন আসে? কেউ কয় 1 মাসে, কেউ কয় 2 মাসে, কেউ কয় 3 মাসে। ধুত্তুরি চাই হইল না। দেখো তো কোরআন কি বলে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভের সন্তানের মধ্যে রুহু কখন আসে সূরা আল মুমিনুন এখানে বলে দিয়েছেন, 18 নম্বর পারা। ওয়ালাকাদ খালাকনাল الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله الله أكبر فتبارك الله رب العالمين। আল্লাহ বলেন
আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। মাটির নির্যাসের দুইটা অর্থ আসছে, একটা হলো সাগরের ঢেউ পড়া যে সরপরা মাটি এইটা, আর একটা হলো মাটিতে উৎপাদিত ফসল, এগুলো মানুষ খায়, পায়খানা প্রস্রাবখানার দ্বার দিয়ে একটা বেরিয়ে যায়, বাকিটা রক্তের সঙ্গে মিশে ভিটামিন তৈরি হয়। নারী পুরুষ যখন দৈহিক মিলন করে আল্লাহ বলেন এটা আমি আল্লাহ পাক এরপরে এই ভিটামিনকে একটা টপকানো পানিতে পরিণত করি, সবেগে স্খলিত যা অনেক দূরে যেয়ে পড়ে এরকম করি। সুম্মা খালাকনা নুতফা, এরপরে বীর্যকে আমি আল্লাহ আলাকাতান একটা রক্তের চাকা বানাই। মেডিকেল সায়েন্স বলছে রক্তের চাকাটা পূর্ণতা লাভ করতে সময় লাগে 40 দিন। আমার আল্লাহ পাক কোরআনেও বলেছেন 40 দিন। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, এরপর রক্তের চাকাকে আমি আল্লাহ গোস্তপিণ্ড বানাই। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলেছেন এই গোস্তপিণ্ড পূর্ণতা লাভ করতে সময় লাগে 40 দিন। আমার মহান আল্লাহ কোরআনে বলেছেন 40 দিন বসে আমি আল্লাহ এটাকে সুন্দর করে সাজাই। ফাখালাকনাল মুদগাতা ইযামা, এরপরে মুদগা গোস্তের মধ্যে এজম মানে হাড্ডিগুলো সেট করি। হেড টু ফুট, মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্ত হাড্ডিগুলা সেট হতে সময় লাগে 40 দিন। কোরআন বলছে 40 দিন, ডাক্তারও বলে 40 দিন। ফাখালাকনাল ইযামা লাহমা, এরপর আমি আল্লাহ এই হাড্ডির উপরে অস্থির উপরে একটা গোস্তের ল্যাব দিয়ে দিই। চামড়া, শিরা, উপচেরা, গোস্ত এই দিয়ে সুন্দর করে একটা ল্যাব দিয়ে দিই। এইটাকে সেট করতে সময় লাগে 40 দিন। সায়েন্সও বলে 40 দিন। 40, 5 মাস 10 দিন যাওয়ার পরে আল্লাহ বলেন সুম্মান শানাউ খালকান আখার, এরপরে আমি আল্লাহ নতুন রূপে সৃষ্টি করি। তার মানে হলো পূর্ণাঙ্গ রুহু দিয়া দেই। পূর্ণাঙ্গ রুহু দেওয়ার পরেই লোকটা একটা মানুষে পরিণত হয়। ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন, তোমরা কি তাকাইয়া দেখো না তোমাদের মহান আল্লাহ কত বড় নিপুণ শিল্পী। এত আস্তে সুবহানাল্লাহ বলেন, জোরে কন সুবহানাল্লাহ। নট অনলি দ্যাট, আপনি যদি ছবি অঙ্কন করেন 500 ছবি অঙ্কন করতে পারবেন না। 500 মানুষের ছবি আঁকাইলে কোনোটা না কোনোটা নাকের সঙ্গে মিলে যাবে, না হয় চোখের সঙ্গে চোখের মিল হবে, না হয় দাঁতের সঙ্গে দাঁত মিলে যাবে। আমার আল্লাহ কত বড় শিল্পী, খেয়াল করুন। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত লোক পিছনে এসেছিল এখন আছে 650 কোটি। এরপরে কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি লোক আসবে, একটা টিপ, বুড়ি আঙুলের একটা টিপ, এই 1 ইঞ্চি জায়গা কারো টিপের সাথে কারো টিপ মিলবে না। আল্লাহু আকবার। এই রেখা সম্পূর্ণ আলাদা। জমি কেনেন যতই সই দেন কালি একটু মহান লাগেই, ঠিক কিনা কন? সই নকল করা যায়, আল্লাহর দেওয়া হিসাব নকল করার ক্ষমতা কারো। আল্লাহ নিজে আমিত্ব ভাব প্রকাশ করছেন। তোমার তাকায় দেখো না আমি কত বড় নিপুণ শিল্পী, কি পারি আমি। আলেমরা, যেই আলেমরা মাদ্রাসার সঙ্গে সঙ্গে বিজ্ঞান পড়ে তারা কঠিন ইমানদার হয়। তাদের রাতে ঘুম আসে না, সারা রাত চোখের পানিতে বালিশ ভিজায়, জাতির জন্য কান্দে। আল্লাহ এই জাতির হেদায়াত কখন হবে? আমার বন্ধুগণ, সেই জন্য বলবো মাদ্রাসায় যারা পড়ছেন তারা জেনারেল শিক্ষিত লোকদেরকে মন্দ বলবেন না, কারণ অবস্থার প্রেক্ষিতে তাদের কাছ থেকে কোরআনকে ছিনিয়ে নেওয়া হয়েছে। যদি এই ছেলেগুলো দেখতো মেডিকেল সায়েন্স যারা পরে রুহু আসে কখন, এটা যদি ব্ল্যাকবোর্ডে লেখাই এই চ্যাপ্টারটা পড়াইতো, তাইলে ওই ছেলে দেখতো আমি কোরআন পড়তেছি, আমি নাস্তিকদের শিক্ষা পড়তেছি না। কথা ঠিক কিনা কন? একসাথে বড় ডাক্তার হতো, আবার কমপ্লিটলি সারেন্ডার টু অলমাইটি আল্লাহ। সে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে ক্ষমা চাইতো, মাবুদ
যতদিন নামাজ পড়ি নাই ভুল করেছি, এত জ্ঞান অর্জন করে উচিত ছিল তোমার কুদরতি পায়ে সেজদায় পড়ে যাওয়া, অতীতের ভুলগুলো মাফ করে দাও, এখন থেকে আর তোমাকে সেজদা দেওয়া ভুলব না। ভূবিজ্ঞান, প্রত্নতত্ত্ব বিজ্ঞান কাকে বলে? মাটির নিচে বহুদিনের ধ্বংসাবশেষ, এটা হলো প্রত্নতত্ত্ব বিজ্ঞান। এটা পাইলেন কোথায়? এর থিওরি কোথায়? এর থিওরি হলো আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ তারাকনাহা আয়াতান ফাহাল মিন মুদ্দাকির ফাযুকু আযাবি ওয়া নুযুর। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা 6 মাস পর্যন্ত ভাসতেছিল, মতান্তরে 40 দিন, বড় বড় পাহাড় ডুবে গিয়েছে। শেষ পর্যন্ত রাশিয়ার জুদি পাহাড়ের পাদদেশে নৌকাটা এসে নামছে, ওখানে মাটির নিচে ধ্বংস হয়ে গেছে। আমার বন্ধুগণ, গত শতাব্দীতে ওই নৌকা খুঁজে তারা দেখে বিশাল এক নৌকা, একেবারে হজম হয় নাই। বুড়া বৈশা দেখে হযরত নূহ আলাইহিস সালামের যে নৌকা, সেই নৌকার থেকে এই পর্যন্ত যে বয়স, এই বয়সটা মিলে কতটুকুন সেখানে মাটির সঙ্গে মজে যেতে পারে। ওনারা চিন্তা ভাবনা করে গবেষণা করে দেখলো এটা নূহ আলাইহিস সালামের কিস্তি। জোরে কান সুবহানাল্লাহ। তোমরা তাকায় দেখো না মাটির তলে কি রাখছি? হরপ্পা, মহেঞ্জোদারো, কত কত সভ্যতা মাটির নিচে চাপা পড়ে গেল। এগুলো খেয়াল করো না? এটা আমি আল্লাহ করি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, এভাবে যদি আমি বিজ্ঞান ও কোরআন আলোচনা করি, ফজর পর্যন্ত করতে পারবো। একটু জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো আপনাদের এই গৌরনদীর ভাই, কথা ঠিক কিনা? 43টা বছর পর্যন্ত রাতের বেলা এখনো ঘুমাইতে গেলে ওই বিজ্ঞানের একটা সাবজেক্ট নিয়ে কোরআনুল কারীমকে পাশে নিয়ে পড়তে পড়তে না পড়লে ঘুম আসে না। আধুনিক যুগ, আমার বক্তৃতা রেকর্ড হচ্ছে, ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, লাইভ দেখানো হচ্ছে। যদি ভুলভাল ভুং ভাং বলি, কালকে দেখবেন 50,000 প্রশ্ন করিয়া বসে আছে, ঠিক কিনা কর? ওই জন্য নিত্য নতুন পড়াশোনা করতে হয়। আলোচনা করতে করতে যে উদ্দেশ্যে আয়াতটা পড়েছিলাম, সেদিক থেকে অনেক দূরে আসলাম। বুঝাইলাম কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান। কোরআন থাকলে মানুষ অন্য কোনো বিধান মানতে পারবে না। কোরআনটা কত মহাসত্য, পৃথিবীর যত সত্য আছে তার মধ্যে সবচেয়ে বড় সত্য হলো কোরআনুল কারীম। কোরআনের সব কথা নির্ভুল, মানুষের সব কথা ভুল, কথা ঠিক কিনা? কোরআন শরীফ দিয়া নেতা বানাইলে সেই নেতা হয় নির্ভুল। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নবী লিডার অ্যান্ড পাবলিক লিডার? নবী লিডার এবং পাবলিক লিডারের মধ্যে পার্থক্য কি? নবী লিডার হলো কন্ট্রোল বাই ওহী, ওহীর বাণী কোনো ভুল নাই। নবী নেতা কন্ট্রোল বাই ওহী, ওহীর দ্বারা নিয়ন্ত্রিত। আর পাবলিক নেতা মন ও মস্তিষ্ক প্রসূত, মন যা চায় সেইটা বলে, ব্রেন যা বলে সেইটা সে করে, ঠিক কিনা কোন? সেজন্য কোন মুসলমান যদি কেউ জীবন বিধান মানে 6 দফা 9 দফা 14 দফার আন্দোলন করা জায়েজ নাই। আন্দোলন করবে 1 দফার, তা হলো কোরআনুল কারীম। রাজি আছেন? কারা কারা আল্লাহু আকবার বলে হাত তোলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম, লিল্লাহি তাকবীর। তাহলে নেতা মানবো নবীকে, নীতি মানবো কোরআনকে। নেতা থাকলে নীতি থাকবে। কলেমা পড়ে যারা মুসলমান হয়েছে তাদের নেতা হলো নবী, আল্লাহ পাঠাইছেন নেতা। নেতা তিনি নিজে ইচ্ছা করে নেতা হন নাই। আল্লাহ যত নবী পাঠাইছেন সব নবী মানুষকে সত্যের পথ দেখাবার জন্য নেতৃত্ব দিয়েছেন। সেই জন্য ইমানদারদের নেতা হলো নবীগণ। আমাদের নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো কোনো হুজুর বলে রসুল হয়েছেন রসুল, তারে বানাইছে নেতা। কত বড় রাজনীতি, ঠিক কিনা? এই রাজনীতি আপনি বোঝেন না তো, কিছু বোঝেন না। নেতা দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আছে না নাই?
সাইয়েদেনা মানে কি? সাইয়েদ মানে সর্দার, নেতা। সাইয়েদেনা জামা মুতাকাল্লিম, আমাদের নেতা। মাওলানা আমাদের নেতা, পথ প্রদর্শক, পৃষ্ঠপোষক কে? মুহাম্মদ। জোরে কান সুবহানাল্লাহ। আরবিতে গালাগালি করলে মনে করে হাদিস পড়তেছে, বাংলায় অর্থ করলেই একেবারে লক্ষ্মী বুঝাবে হয়ে যায়। ঠিক কিনা কোন? আমার বন্ধুগণ, সেই জন্য ইমামদারদের নেতা হলেন নবী, নীতি হলো কোরআন, আর আল্লাহ হলেন আমাদের রব। রসুলকে মানতে গেলে, কোরআনের নীতি মানতে গেলে জেল আসুক, জরিমানা আসুক, আল্লাহ বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কঠিন বিপদের সময় দেখবা আমি আল্লাহ তোমাদেরকে মানুষের সমস্ত আঘাত থেকে হেফাজত করব। আমার বন্ধুগণ, এবারে আসুন, এই কোরআন না মানলে আখিরাতে উঠতে হবে। সত্য না মিথ্যা? এমনি উঠতে হবে। একটা কথা বলি, শেষ করি, খেয়াল করুন। আল্লাহ বলেন তোমরা কিয়ামতের কঠিন ময়দানকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون واتقوا يوم ভয় করো সেই কিয়ামতের কঠিন ময়দানকে, লা তাজজি, যেদিন কোনো উপকারে আসবে না, নাফসুন আন নাফসিন শাইআ, এক ব্যক্তি আর এক ব্যক্তির কোনো উপকারে আসবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কারো পক্ষে কারো সুপারিশ কবুল করা হবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কারো সওয়াব পরিবর্তন করে দিয়ে বাবার জন্য ছেলের সওয়াব নিয়ে বাবাকে ছেড়ে দেওয়া, এরকম কোনো পরিশ্রমী গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। আল্লাহ বলেন কিয়ামতকে ভয় করো চারটি কারণে। এক নম্বর কারণ, কোনো মানুষের উপকার করতে পারবে না। দুই নম্বর কারণ হলো কেউ কারো সুপারিশ করতে পারবে না। তিন নম্বর কারণ হলো কারণ এক অপরকে দান করিয়া দিয়ে তাকে মুক্ত করাতে পারবে না। চার নম্বর হলো কেউ কারো সাহায্য করতেও পারবে না। অপরাধ আল্লাহ বলেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন কি উপায় হবে সেদিন, যেদিন গর্ভধারিণী মা সন্তানকে দূর থেকে দেখলে পালায়া যাবে। আবিহি, ঔরসের পিতা সন্তানকে দূর থেকে দেখলে পালায়া যাবে। আখিহি, আপন ভাই ভাইকে দেখলে পালাবে। বানিহি, সন্তান সন্ততি পিতামাতাকে দেখলে দূর থেকে পালাবে। সাহিবাতিহি, আত্মীয় স্বজন স্ত্রী সকলেই পালাবে। আল্লাহ বলেন উপায়টা কি হবে সেই দিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কিয়ামতের কথা কেন বললেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কিয়ামতের দরকারটা কি। মৃত্যুর পরে আবার জেতা হইয়া আখিরাতের পরে হিসাব নিয়া সেখানে আমাদের বিচার করার দরকারটা কি। এই দুইটা কারণ। এক নম্বর কারণ হলো এই পিংলাকাঠি বাজারে দুইজন দোকানদার, একই চালান, একই পজিশন, একই বিল্ডিং, একই স্কোয়ার ফিট। দুইজন দোকানদারের দুইজন দক্ষ কর্মচারী। একজন কর্মচারী জানে আমার মালিকের জমা খরচের খাতা আছে, বছর গেলে স্টক কত, বাকি কত, নগদ ক্যাশ কত, এই তিনটে হিসাব বুঝাইতে হবে। কয়টা হিসাব? বছরের পর কয়টা হিসাব করে? তিনটা। বাকি কত? মাল স্টক কত, নগদ টাকা কত। ঠিক কিনা কোন? এই তিনটা রেজিস্টার মেনটেন করে। তাহলে একজন কর্মচারী জানে মালিকের খাতা আছে, তিনটা হিসাব দিতে হবে। আর একজন কর্মচারী জানে আমার মালিকের কোনো খাতাই নাই, হিসাব দেওয়া লাগবে। দুইজন কর্মচারী দুইটা দায়িত্বশীল হবে। যে জানে হিসাব দিতে হবে সে মালিকের টাকা
লস করবে না, দোকানে লস হবে এমন আচরণ করবে না, এমন ব্যবসা করবে না, মালিকের টাকা পকেটে রাখবে না, দায়িত্বশীলের মতো কাজ করবে, ঠিক কিনা বলেন? আর যে জানে মালিকের জমা খরচের খাতাই নাই, তার দোকানে 2 দিন পর লাল বাতি জ্বলবে, ও ব্যাসপের পকেটে ভরবে, ঠিক কিনা কোন? যেই লোক জানে হাসর আছে, কিয়ামত আছে, নেকি বদি আমাদের আমল নামা পাল্লায় মাপা হবে, কোটি কোটি লোকের মধ্যে আমাকে আল্লাহ পাক পাকড়াও করবেন, আমার শর্মেন্দা হতে হবে, এই বিশ্বাস যারা আছে সে হবে দায়িত্বশীল বান্দা। চুরি চোট্টামি সন্ডামি গুন্ডামি করবে না, রাহাজানি চিন্তাই শোষণ ধর্ষণ কিচ্ছু করবে না, খুন গুমের সঙ্গে জড়িত থাকবে না, দায়িত্বশীল বান্দা। আর যে জানবে পরকাল নাই, পরকাল নাই, পরকাল নাই, যে জানবে সবে চোট্টা চোর ডাকাত বাটপার খুনি ধর্ষক এমন কোনো অন্যায় নাই সে করবে না, কারণ তাকে তো আর জব্দি করতে হবে না, কথা ঠিক কিনা বলুন? সেই জন্য আল্লাহ পাক কিয়ামতের কথা উল্লেখ করেছেন, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত লোক প্রেরণ করেছি সব লোক হাসরের ময়দানে বিরাসূলিল্লাহি জামিআ আল্লাহর দরবার হাজির হতেই হবে এবং সকলের সামনে দাঁড়াইয়া তাকে জব্দি করতে হবে। এই জন্য আখিরাতের দরকার। 2 নম্বর হল হিসাব নিকাশ কেন দরকার? আপনি প্রত্যেকটা কাজ করবেন, যদি মনে করেন হিসাব দেওয়া লাগবে, আপনি ওই কাজটা হিসাব করেই করবেন, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। একটা যাররা পরিমাণ নেক কাজ করলে আল্লাহ পাক তার জাযা দিবেন, একটা যাররা পরিমাণ গুনাহ করলে আল্লাহ পাক তার শাস্তি দিবেন। একটা যাররা পরিমাণ কতটুকুন? তাফসীরকারকরা লেখেন, ছোট্ট একটা পিপিলিকা, ছোট্ট একটা পিঁপড়া একবার যা মুখে নিতে পারে বন্ধু, এর 6 ভাগের 1 ভাগ 1 যাররা। একজন তাফসীরকারক এই যাররার ব্যাখ্যা পড়তে যাইয়া যখন দেখলো যাররা এত ছোট, চক্ষু দিয়ে দেখা যায় না, এরও হিসাব দেওয়া লাগবে। একটা চিৎকার দিয়া জীবনটা বের হয়ে গেছে, খালি বলছে আল্লাহ। এটা বলার পরে প্রাণবায়ু বের হয়ে গেছে, আল্লাহর ভয়তে থরথর করে কাঁপতে কাঁপতে জীবনটা চলে গেছে। কোনো মানুষ যদি জানে যাররা পরিমাণ গুনাহ করলে তার শাস্তি ভোগ করতে হবে, যাররা পরিমাণ নেক করলে আল্লাহ পাক তার জাযা দিবেন, ওই মানুষ স্বইচ্ছায় কোনো গুনাহ করতে পারে না। নবীদের অবস্থা কি হবে কিয়ামতের দিন? আহা, মুরগির বাচ্চা আকাশে কাক বা চিল দেখলে বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট করে কুটকুট করে হাঁটে আর চুনচুন করে ডাকে। বাচ্চাগুলো যাতে কাক আর চিলে না নিতে পারে, কোনো কাক বা চিল দেখলে মা দৌড়ে একেবারে উড়াল দিয়ে যায়, ওটাকে তাড়াই দেবে, শত্রু তাড়াই দেয়, কথা ঠিক কিনা বলেন? ঠিক তেমনি কিয়ামতের কঠিন দিনে মুসিবতের কালে উম্মতের কান্ডারি প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন আমার উম্মতরা কোথায়। একটা দৌড় দিয়ে পড়ে যাবেন মিজানের পাল্লার কাছে, আর একটা দৌড় দিয়ে চলে যাবেন জাহান্নামের দরজার কাছে, আর একটা দৌড় দিয়ে চলে যাবেন বেহেশতের দরজার কাছে। এমনি করে দৌড়াবেন আর চিন্তা করবেন আল্লাহ আমার উম্মতের কি হবে। শেষ পর্যন্ত আল্লাহর নির্দেশে অনেক লম্বা ঘটনা কাটসাট করিয়া অল্প একটু মূল জিস্ট বলতেছি। একেবারে আরশে আজিমের নিচে সিজদায় পড়ে যাবেন। কোন নবী কোন ফেরেশতা আল্লাহর দরবারে কথা বলতে পারবেন না। হাদিস শরীফে আসছে ইয়াউমাল কিয়ামতি ক্বালা আদমু সাফিউল্লাহ নাফসি নাফসি, ইয়াউমাল কিয়ামতি ক্বালা নূহুন নাবিয়ুল্লাহ নাফসি নাফসি, ইয়াউমাল কিয়ামতি মিল্লাত আবিকুম ইব্রাহিম ইব্রাহিম ক্বালা ইব্রাহিম নাফসি নাফসি। সকল বড় বড় নফসি নবীরা নফসি নফসি করবেন, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা সব নবীরা নফসি নফসি করবে, শুধু আমাদের নফসি বলবে রব্বি হাবলি উম্মতি। আমাদের নবী বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ
আমার উম্মতের কি হবে? উম্মতকে মাফ করে দাও। উম্মতের কান্ডারিকে আমার বন্ধুগণ রওজা থেকে নিয়ে আসা হবে হাসরের মাঠে, একেবারে আশা দিবেন, নিচে সেজদায় পড়ে যাবেন, কান্নাকাটি শুরু করবেন। আল্লাহ, কোনো নবী তো কথা বলতে সাহস পাচ্ছেন না, আমি সুপারিশ করতে চাই, অনুমতি দেন। আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সিজদা দেওয়ার দরকার নাই, মাথা উঠাও। ইয়া মুহাম্মদ সাল সাল তুতা, ইয়া মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ চাও চাও, কি চাও? তুমি যা চাইবা আমি আজকে, তুমি যা চাইবা আমি আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করব। নবীজি বলবেন, আল্লাহ একটু সময় চাই। আল্লাহ বলবেন, যাও সময় দিলাম। তখন তিনি বলবেন, ইয়া আল্লাহ, মুস্তাজাবুদ দাওয়াত, কবুলকৃত দোয়া। লক্ষ লক্ষ নবী দুনিয়ায় প্রেরণ করেছেন, সব নবী কবুলের দোয়া একটা করে ভাগে পেয়েছেন, আমিও একটা পেয়েছি। লক্ষ লক্ষ নবী, সব নবী দুনিয়াতে কষ্ট সহ্য করতে না পেরে ওই কবুলকৃত দোয়া করে ফেলেছেন দুনিয়ায়। মাবুদ, উহুদের ময়দানে দুইটা দাঁত ভেঙে ফেলেছে কাফেররা, মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত হয়ে গেছি, ক্ষতবিক্ষত হয়ে গিয়েছি। আমি দোয়াটা করি নাই, আমানত রেখেছি। তাইফের ময়দানে তিনটা জায়গায় মারতে মারতে বেহুশ করে ফেলেছে, দোয়াটা আমি করি নাই, আমি আমানত রেখেছি দোয়াটা। এই জন্য আমি উম্মতের কান্ডারি, আমি জানি আমার উম্মত কিয়ামতের দিন কঠিন বিপদে পড়বে, ওই সময় দোয়াটা করব। আল্লাহ বলবেন, সাল তুতা ইয়া মুহাম্মদ, হে উম্মতের কান্ডারি মুহাম্মদ, তুমি চাও, আমি বুঝতে পেরেছি তুমি চাও। তখন বলবে, আল্লাহ সেই কবুলকৃত দোয়াটা এখন করছি, আমার উম্মত কেমনে মাফ করে দেয়। গায়েবী আওয়াজ আসবে, হে মুহাম্মদ, আমি আল্লাহ তোমার কাছে জিজ্ঞাসা না করে একটা উম্মত জাহান্নামে ছেড়ে দেব না। অনেক ঘটনা, ফজর হয়ে যাবে, তারপরও 43 বছর বসে যে কোরআন হাদিস পড়েছি তা শেষ হবে না আমার বন্ধুগণ। সেই জন্য কিয়ামতকে ভয় করে, যেদিন কেউ কারো কোনো পরিচয় দিবে না, ওই কিয়ামতকে ভয় করে যদি আমরা কাজ করি, দুনিয়ার সমস্ত কাজ যদি আখিরাতমুখী হয়, তাহলে আমরা উশৃঙ্খল হব না, আমাদের সন্তানগুলো উশৃঙ্খল হবে না, আমাদের স্ত্রী বেপরোয়া হবে না, তারা পরকীয়া প্রেমে জড়াই পড়বে না। যদি মানুষ আখিরাতের ভয় ভিতরে পোষণ করে, ওই যুবক চরিত্রবান থাকে, ওই যুবতী চরিত্রবতী হয়, তারা কখনো স্বামীর আমানত নষ্ট করে না, স্ত্রীর হক স্বামী কখনো নষ্ট করে না। ওই সংসারটা, যেই সংসারে স্বামী স্ত্রীর হক পুরোপুরি আদায় করে, স্ত্রী স্বামীর হক আদায় করার জন্য পাগলের মতন থাকে, ওই সংসারটা দুনিয়াটা জান্নাতের টুকরা হয়ে যায়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যেই নবী মুস্তাজাবুদ দাওয়া দোয়াটা করেন নাই, ওই নবীর চোখের পানিকে মূল্যায়ন করে আমি আপনি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ স্বইচ্ছায় করব না, কারা কারা একটু হাত উঁচা করে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ছোট্ট মাঠ হলেও বড় মাঠের চেয়ে কম লোক হয় না, কানায় কানায় ভর্তি, ঠিক কিনা বলেন? আর আমি ওয়াজ করার জন্য কোনো মুক্ত মঞ্চ পাই নাই। আজকের এই কথাগুলো দিয়ে আওয়ামী লীগ আমরা বলতাম, এতক্ষণ বাস বাস একেবারে আইক্যালা বাস, বোঝেন নাই? আচ্ছা, আমি কি রাজনীতি করছি না কোরআন বলছি? আপনি বলেন, এত আয়াত দিয়ে কোনো হুজুর ওয়াজ করে? কথায় কথায় ডকুমেন্ট কোরআনের, ঠিক কিনা? আমি একজন আন্তর্জাতিক তাফসীরকারক, লোকেরা বলে, আমি বলি না, আমি কিচ্ছু জানি না, কিন্তু কোরআনের কোনো রেফারেন্স ছাড়া কোনো কথা বলছি? হাদিস ছাড়া কোনো কথা বলছি? এখন যদি আমারে কেউ খারাপ জানে, তাহলে কি আমারে জানলো না নবীকে জানলো? নবীকে খারাপ জানলো। নবীকে খারাপ জেনে সে কি বেঁচতে যাবে?
বাইরে আবু জাহেলও খানায় কাবা তপ করছে, আবু বকরও করছে। আবু বকরের তপ তাকে জান্নাতে নিছে, আবু জাহেলের তপ তাকে জাহান্নামে নিছে, আর আবু বকরের তপ জান্নাতে নিছে। কথা ঠিক কিনা কর? রসুলকে ভালোবেসেছে আবুল আহাব, নিজেও কম ভালোবাসে নাই। যেদিন তার দাসী যে বলছে আপনার ভাতিজা হইছে, আব্দুল্লাহর ছেলে হইছে, এমন ছেলে আসমানের নিচে জমিনের উপর এত সুন্দর ছেলে কোথাও দেখিনি। ডিউ টু মুহাম্মদ, রসুলের সম্মানে তখন আবুল আহাব এরকম আঙ্গুল দুইটা দিয়ে দাসীকে মুক্ত করে দিয়েছে, যাও শুভ সংবাদ দিছ, মুক্ত। এটা তো রসুলকে ভালোবেসেই করছিল, ঠিক কিনা? এখন রসুলের ভালোবাসা, রসুলের ভালোবাসা না, তখন ছিল ভাতিজা মুহাম্মাদের ভালোবাসা। যখন নবীজি দাওয়াত দিলেন নবী হইয়া, তখন পাথর হাতে নিয়ে ওই আপন চাচাই, তাব্বাল্লাকা আলি হাযা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোর ধ্বংস হোক, তুই এই কথা বলছিস, ডাকছো আমাদেরকে কলেমার দাওয়াত দাও। আগে ভাতিজাকে ভালোবেসেছে, নবী হওয়ার পরে ভালোবাসে নাই। নবী হওয়ার পরে দাওয়াত দিছে, সঙ্গে সঙ্গেই বিরোধিতা শুরু করছে। আর ও যা কইছে ওর কথা দিয়ে আল্লাহ পাক করে শেষ করছে। ও বলছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তো ধ্বংস হোক। আর আল্লাহ বলছেন ওই তাব্বাত দিয়েই, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার দোস্তরে পাথর মারছ, তোর দুই হাত শেষ। অমরাতুহু, তোর বউটাও শেষ। মালুহু, তোর মালও শেষ। ওর মাল, জান, বউ সব গেছে। কথা ঠিক কিনা কর? ও আস্ত বহু আছে। রসুলকে তাব্বাল্লাকা বলছে, আর আল্লাহ বলে তাব্বাত ইয়াদা, যা তুই তাব্বা শুরু করছ, তাব্বাত দিয়ে তোরে শেষ করে হলি আগে।